Assalamu alaikum. Welcome back to my new another class. Today's class is specially going for SSC exam preparation 2025 important voice sense class 3. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 3 নাম্বার ক্লাস চলবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছো স্ক্রিনের মধ্যে আমাদের যে ভয়েস গুলো রয়েছে। He did not misuse this wealth. He is called friend of humanity. This type of voice we can going to sense today. Okay. লেটস স্টার্ট। তোমরা এখানে লক্ষ্য করবে যে দিস ওয়েলথ হচ্ছে এখানে আমাদের অবজেক্ট, এটি হয়ে গেল আমাদের সাবজেক্ট, এটি ছিল আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করেছি, যেহেতু এটি নট নেগেটিভ সেন্টেন্স এখানেও আমাদেরকে নেগেটিভের জন্য নট। এরপরে এটি ছিল আমাদের মূল ভার্ব, এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মিস ইউজড, বাই ব্যবহার করেছি। দেন আমরা এই হি এর অবজেক্টিভ ফর্ম এখানে ব্যবহার করেছি হিম, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো হি ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। দিস সেন্টেন্স ইজ প্যাসিভ সো দ্যাট উই ক্যান কনভার্ট ইট ইনটু অ্যাক্টিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ করতে গেলে এখানে দেখো হি ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, এখানে কিন্তু আমাদের অবজেক্ট নাই, তাকে বলা হচ্ছে যে মানবতার বন্ধু, হিউম্যানিটি। তাহলে কারা বলে? অবশ্যই আমরা বলি অথবা পিপল বলে, এই কারণে আমরা এখানে ব্যবহার করেছি পিপল কল হিম, তাকে ডাকে কি নামে? ফ্রেন্ড অফ হিউম্যানিটি। ওকে, মনে রাখবে এভাবে আমরা এই সেন্টেন্স গুলো যদি আমাদের পরীক্ষায় আসে আমরা এভাবেই চেঞ্জ করব। এরপরে দেখো ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। এটাও দেখো আমাদের প্যাসিভ অবস্থায় রয়েছে, এটিকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে এটি দাঁড়াচ্ছে উই কল ইট দ্য সিড টাইম অফ লাইফ। এই যে 2 এবং 3 নম্বর সেন্টেন্স কিন্তু সেম ক্যাটাগরির সেন্টেন্স। এখানে দেখো ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটা হচ্ছে আমাদের বীজ বপনের সময়, তাহলে আমাদের জীবনের বীজ বপনের সময়। তাহলে এখানে আমাদের অবজেক্ট না থাকার কারণে আমরা বলি, এটা বলার কারণে এখানে উই ব্যবহার করেছি। যদি তোমার মন চায় তাহলে এটাকে পিপল যদি ব্যবহার করতে চাও তাও করতে পারবে। ওকে, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ। এটি অ্যাক্টিভ রয়েছে, এটিকে প্যাসিভ করতে হবে, খুবই সহজ। বুক ইন্ট্রোডিউস আস, এখানে আমাদের অবজেক্ট আজকে যদি আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করি উই, যেহেতু এটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, উই এর পরে আমরা আর ব্যবহার করলাম। ইন্ট্রোডিউস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইন্ট্রোডিউস। এই বাকি যে অংশটি রয়েছে সম্পূর্ণ অংশটি আমরা এখানে ব্যবহার করলাম। দেন আমরা বাই এর পরে বুকস, এখানে আমাদের বুকস ছিল সাবজেক্ট, এটিকে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করলাম, ব্যাস হয়ে গেল। এরপরে যদি দেখো পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর অ্যান্ড মোর বুকস, মানুষকে মোটিভেটেড করা হচ্ছে শুড বি মোটিভেটেড টু রিড মোর অ্যান্ড মোর বুকস। ডিয়ার স্টুডেন্টস, ইউ মাস্ট বি রিমেম্বার দ্যাট ইফ ইউ রিড more and more you can learn more and more, so that you can practice this type of voice you must be enrich your knowledge in voices. Okay, now people should be motivated to read more and more books, এটিকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে we should motivate people to read more and more books। এখানে একটু লক্ষ্য করি আমরা ওই কোথায় পেলাম, আমরা এখানে দেখো পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর অ্যান্ড মোর বুকস, এই সেন্টেন্সটি কিন্তু আমাদের এরকম অবস্থা দাঁড়াইছে, উইকে ব্যবহার করা হয়েছে। শুড বি ছিল যেহেতু এটাকে আমরা অ্যাক্টিভ করতেছি, সো দ্যাট এটি হচ্ছে উই শুড মোটিভেট পিপল টু রিড মোর অ্যান্ড মোর বুকস। এখানে বুকসটা মিসইউজ হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে যে এখানে বুকস শব্দটিকে ব্যবহার করতে হবে আমাদের। ওকে, এরপর দেখো পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, এটি কিন্তু আমাদের ওই যে হচ্ছে যে ক্রিকেট সম্পর্কে একটা বিষয় রয়েছে, এই বিষয়ের উপরে এখানে আমাদের বলা হচ্ছে, এটাকে প্যাসিভ করতে বলা হচ্ছে, খুবই সহজ। দিস গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস, সকল বয়সের লোকজন এই খেলাটাকে উপভোগ করে। দেখো পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, এখানে আমাদের ভার্বটা রয়েছে এখানে, আর অবজেক্টটা রয়েছে এখানে। অবজেক্টটাকে এখানে কান ধরে নিয়ে আসো। দিস গেম ইজ ইজ দুইবার বসছে, এখানে একটা হবে ইজ, আসলে ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস। ওকে, এরপরে আমরা যদি লক্ষ্য করি ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সারা বিশ্বের মধ্যে খেলা হয়।
এটাকে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, এটি প্যাসিভ অবস্থায় রয়েছে। দেখো আমরা ওই সেম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারা খেলে? পিপল খেলে। কোথাকার পিপল? পৃথিবীর পিপল। এখানে কিন্তু ছিল ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটি সারা বিশ্বের মধ্যে খেলা হয়। এটি আমাদের প্যাসিভ অবস্থায় রয়েছে। কারা খেলে? পিপল খেলে, আমরা খেলি, সবাই খেলি। তাহলে এখানে আমরা উই ব্যবহার করতে পারবো, পিপল ব্যবহার করতে পারবো, ডাজন্ট ম্যাটার। যেহেতু এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে পিপলের পরে আমরা প্লে ব্যবহার করেছি, ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড যা ছিল তাই আমরা এখানে ব্যবহার করেছি। সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, অতএব আমরা আমাদের সময়কে নষ্ট করব না। You know that very well, time is very important for every student, so that you can utilize your time properly and you can gain in your life. Okay, তাহলে এটাকে আমাদের প্যাসিভ করতে বলা হলো। সোটা শো আমরা এটা যে অবস্থায় আছে ব্যবহার করলাম। এখানে আমাদের দেখো শুড নট ওয়েস্ট, এই পর্যন্ত আমাদের এটা ভার্ব। তাহলে টাইম ইন ভেইন, তাহলে টাইমটাকে যদি আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, টাইম শুড নট বি, তোমরা জানো যে এখানে মডাল অক্সিলারি ভার্ব রয়েছে। মডাল অক্সিলারি ভার্বগুলো অলওয়েজ কন্টেইন ইন বি। যখন আমরা মডাল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, সেই সময় কিন্তু অবশ্যই আমরা শুডের পরে শুড, কুড, ক্যান, কুড, মে, মাইট যা আছে এগুলোর পরে আমরা বি কে ব্যবহার করি। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ অবস্থা রয়েছে, নট এর পরে আমরা বি ব্যবহার করেছি, ওয়েস্টেড ইন ভেইন বাই আস। ওকে, নাও হি ইজ রেসপেক্টেড বাই অল, এটি কিন্তু আমাদের প্যাসিভে রয়েছে। অ্যাক্টিভ করি, এটা খুবই সহজ। অল রেসপেক্ট হিম। এরপরে রয়েছে আমাদের টেররিস্ট ইজ হেটেড বাই পিপল, এটাকে আবার অ্যাক্টিভ করতে বলা হচ্ছে। টেররিস্ট মানে হচ্ছে কারা? গুন্ডা, ডাকাত, পান্ডা, চোর, নুসরা যারা রয়েছে তাদেরকে কেউই মানে মানুষজন পছন্দ করে না। তাহলে পিপল হেট আ টেররিস্ট। ওকে, এরপরে রয়েছে দে শুড বি ব্রট টু বুক, তাহলে এদেরকে আমাদের কি করতে হবে? দ্য অথরিটি শুড ব্রিং দেম টু বুক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে। ওকে, এখানে ছিল কি দে শুড বি ব্রট টু বুক, এখানে আমাদের অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, তার মানে এটি প্যাসিভে রয়েছে। যেহেতু এটি কি প্যাসিভে রয়েছে, এখানে দেখো যদি লক্ষ্য করো, এখানে আমাদের এটা হচ্ছে ভার্ব শুড বি টু ব্যবহার করা হয়েছে প্যাসিভের কারণে। এখানে টু বুক কোনোদিনও আমাদের সাবজেক্ট হতে পারবে না। ইউ নো দ্যাট ভেরি ওয়েল, ইউ মাস্ট বি রিমেম্বার দ্যাট, প্রিপোজিশনাল যুক্ত যে অবজেক্ট গুলো রয়েছে এগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে কখনোই কোনো ধরনের সাবজেক্ট হতে পারবে না। এই জন্য আমরা এখানে অথরিটিকে ব্যবহার করেছি, দ্য অথরিটিজ অর গভর্নমেন্ট। অ্যান্ড আমরা যদি বলি যে যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তারাও কিন্তু এটা করতে পারবে। দ্য অথরিটিজ শুড ব্রিং দেম টু বুক। ওকে, এরপরে দেখো হি লাভড পিপল কর্ডিয়ালি, একজন ব্যক্তি রয়েছে উনি খুবই মানুষকে ভালোবাসেন, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করেছি। এখানে দেখো লাভ, লাভের পরে আমাদের অবজেক্ট রয়েছে পিপল, তাহলে পিপল আমরা ব্যবহার করলাম। যেহেতু এটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ওয়ার ব্যবহার করলাম। এরপরে কর্ডিয়ালি শব্দটি আমাদের হচ্ছে অ্যাডভার্ব, এটিকে আমরা যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় ব্যবহার করলাম। লাভড আমরা এখানে ব্যবহার করেছি বাই হিম। ওকে প্রিয় শিক্ষিত বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের জন্য। ইউ মাস্ট বি ট্রাই ইন ইউর হাউস more and more